রিয়া, তুমি জন্মদিনে কি উপহার পেলে? টিনা আমার সাথে জন্মদিন পালন করতেই আসেনি। আমাদের দুজনের আবার ঝগড়া হয়ে গেছে। আবার তোমরা দুজন প্রতি বছর জন্মদিনের আগেই ঝগড়া করো। রিয়া, আমাদের দুজনেরই ভুল হয়েছে, চলো মিটমাট করে নি। কারণ আমার জন্মদিন শেষ হয়ে গেছে আর তোমার এখন নিজের জন্মদিনে গিফট চাই, তাই মিটমাট করতে চাইছো? তুমি খুব বেশি ভাবো। আমি তো আমাদের বন্ধুত্বের খাতিরে ক্ষমা চেয়েছি। আচ্ছা, তবে দেখাও আমার জন্য কি গিফট এনেছো। রাগের মাথায় ফেলে দিয়েছিলাম। চমৎকার বটে, প্রতি বছর জন্মদিনের সময় ঝগড়া হয়ে যায়। আমি একটু বেশি সেন্সিটিভ, মানুষের ছোট ছোট কথা থেকেও তাদের উদ্দেশ্য বুঝে যাই। টিনা, চলো মুভি দেখতে যাই। না, আমার মুভি দেখায় কোনো ইন্টারেস্ট নেই, অল্পতেই হাঁপিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আমার জন্মদিনে টিনা অন্য কারোর সাথে মুভি দেখতে গিয়েছিল। টিনা, তোমার এই ছবিটা খুব সুন্দর। টিনা সবার কমেন্টের উত্তর দিল, শুধু আমার কমেন্টটাই এড়িয়ে গেল। দেখো রিয়া, তুমি খুব বেশি সেন্সিটিভ। আমার কাছে টাকা থাকলে তোমাকে গিফটও দিয়ে দেবো। সেনসিটিভ মানুষরা প্রায় অন্যের একটু নরম ব্যবহার দেখে নিজেকেই ভুল ভাবতে শুরু করে। রিয়াও গলে যাবে। সেন্সিটিভ ঠিকই, কিন্তু বোকা নই, আমি বদলা নিতেও জানি। রিয়া, চলো মল থেকে শপিং করতে যাই। আমার শপিং করায় কোনো ইন্টারেস্ট নেই, অল্পতেই হাঁপিয়ে যাই। রিয়া, কিন্তু আমার যেতে হবে, চলো না। ঠিক আছে চলো। রিয়া, ফটো এডিট হয়ে গেছে, চলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করি। আপলোড হয়ে গেছে। আমি লাইকও করে দিয়েছি। রিয়া আমাকে ট্যাগ করলো কেন? এটা কিও ইচ্ছে করে করলো? তোমার কি মনে হয়? তুমি খুব ছোট ছোট বিষয়ে মন খারাপ করো। আর এসব তো আমি তোমার থেকেই শিখেছি। মাহি, হ্যাপি বার্থডে। আরে এটা তো আমার ফেভারিট গিফট। থ্যাঙ্কস রিয়া, আমাকে আজ পর্যন্ত কেউ এত কিউট গিফট দেয়নি। কিন্তু এটা তো শুধু মাটন আছে, আমি তো মাটন খাই না। তোমরা নিজেরাই খাও, আমি যাচ্ছি। কিন্তু আমি তো তোমাকে ডাকিনি, যেমন তুমি নিজের জন্মদিনে আমাকে ডাকোনি। যে বন্ধু আপনার সম্মান আর অনুভূতির কদর করে না, তার থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। সেন্সিটিভ হওয়া কোনো দুর্বলতা নয়, বরং সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য বোঝার শক্তি। আপনি যদি আমার সাথে একমত হন, তবে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাবেন।